বড় হৃদয় উদারক কাণ্ড। আর এই ধরনের টিচার যেন আমরা পয়সা দিয়ে পড়াই, একটু পাবলিক প্রপার্টি, একটু সরকারি প্রপার্টি নাই, আমরা পয়সা দেই, আমরা পড়াই। বছরের শেষে আমাদেরকে জিজ্ঞাসা করে যেন আপনার ছেলে মেয়ে ওরা ফেল কেন। আমি কি 1 বছর পড়াইছি তাকে? না, আমরা পড়াই নাই, আমরা তাদেরকে রাখছি পড়ানোর জন্য, কিন্তু তারা উল্টো আমাদেরকে জিজ্ঞাসা করে। সরকারও এখানে দিয়েছে, কারণ সরকার মনিটরিং করবে। সে যদি এই প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন দেয় তাহলে তো সে মনিটরিং করবে, সে রেজিস্ট্রেশন দিবে, কিন্তু মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই। এখানে পড়ানো হচ্ছে কি হচ্ছে না, ছাত্র ফেল কেন, ছাত্রের কি কোনো অসুবিধা আছে, গার্জিয়ানকে কোনো কিছু কথা বলতে দেয় না। আমরা কোথায়? এটা স্কুল না, এটা জেল। এটা কি জেল? জেলের মধ্যে তো মানুষের অধিকার আছে কথা বলার, কিন্তু এই প্রতিষ্ঠানের ভিতরে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। শত শত শিক্ষার্থী এবং অভিভাবকরা আজকে এখানে। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী আজমান, তিনি আত্মহননের পথ বেছে নেন এবং এই কারণে শিক্ষার্থীরা যে অভিযোগ করছেন, আমরা একটু অভিভাবকদের সাথে কথা বলি। ওরা একটা ভাই হারাইছে, আমরা একটা বাচ্চা হারাইছি, ঠিক আছে? আমরা জাস্ট একটা ন্যায় বিচার চাই কর্তৃপক্ষের কাছে। আমরা এটাই দাবি যে এই বাচ্চাদের একটা ন্যায় বিচার চাই। আচ্ছা, গেল এটা। এই স্কুলে যেটা হয়, আমরা বাচ্চাকে কেন দেই? বাচ্চা শিক্ষার জন্য দেই না। এই বাচ্চাগুলো কি টর্চার হবে এখানে এসে? আরেকটা রিজন আছে, ওইখানে ওই স্কুলের টিচারদের কাছে যদি বাচ্চারা না পড়ে, তাইলে ওই বাচ্চার সাথে তাদের হয়ে যায়, মানে তাদের বাচ্চাদের সাথে দেখবা যে ওরা খারাপ ব্যবহার করতেছে। কেন রে ভাই? আমি স্কুলে পড়াচ্ছি, ওই স্কুলের টিচারের কাছে যদি কোনো স্টুডেন্ট না পড়ে, তাইলে ওই বাচ্চা অবহেলিত কেন? এগুলো কেন হচ্ছে? আচ্ছা, আমরা জানি রুটিন দেখতেছি, আমরা এখানে একটা দিনের গ্যাপ নাই, একটানা পরীক্ষা, এটা আপনি কেমন দেখছেন? এটা তো প্রশ্নই আসে না। ওদের কোনো সুযোগই দেওয়া হয় না, কোনো সুযোগও দেয় না। ওরা তো পড়াই নেই ভালো করে, ওরা পড়াই নেই ভালো করে, তাহলে বাচ্চারা কিভাবে ভালো করবো বলেন? 288 জনের মধ্যে 211 জনই পেয়েছে। আরেকটা জিনিস শুনেন, ওই যে এখানে আইটিসি আছে না, ওইখানকে জাহিদ স্যারকে হেড বানানো হয়েছে কিসের জন্য? উনি তো ওই সাবজেক্টের টিচারই না, ওই সাবজেক্ট টিচার না। একটা বাচ্চা যখন দেখেন প্রমাণ আছে, একটা বাচ্চা, একটা টিচার, আমি আইটিসি টিচার, আমি নিজেই জানি না বাচ্চাদের কি পড়াবো, সব বাচ্চাকে ফেল দিয়ে দিল। তাহলে ভাই তুমি ক্লাস করাও, নিয়মিত ক্লাস করাও, দেখো ওই বাচ্চা পারে কিনা। এটা কোনো কথা? সবচেয়ে বড় জিনিস যেটা, ওদের একটাই প্রবলেম। আমি আজকে সরাসরি বলবো, এই স্কুলে যে টিচাররা আছে, যারা কোচিং করায়, তাদের কাছে যদি স্কুলের বাচ্চারা ক্লাস না করে, তাহলে ওই বাচ্চা অবহেলিত। সে যত ব্রিলিয়েন্ট হোক না কেন, ওই বাচ্চা অবহেলিত। একটা দিনে সিলেবাস শেষ হয় না, 1-1.5 মাসে সিলেবাস শেষ করে ওনারা পরীক্ষা নিতেছে। সিলেবাস তো শেষই হয় না, চ্যাপ্টারগুলোই শেষ হয় না। তাহলে রুটিনের যা অবস্থা, এগুলো অসুস্থ থাকবে, সেগুলো অসুস্থ থাকবে, এসে পরীক্ষা দেওয়া। আসলে কি পড়ালেখা হয় না, সবচেয়ে বড় হচ্ছে পড়ালেখার জন্য কিছু টিচার আমরা উপরে ফেলতে চাই। আমাদের দাবি হয়েছে আমরা কয়েকজন টিচার আমরা চাই না। প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই, আমাদের অভিযোগ হচ্ছে গোটা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। যে এই শিক্ষকগুলো, আমি বলি যে গোটা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে 30-35 জন শিক্ষক আছেন, যে 30-35 জন শিক্ষকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, গোটা কয়েকজন। আমরা আবারও বলতেছি যে গোটা কয়েকজন, হাতে গোনা গোটা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আমাদের অভিযোগ। ভাইস প্রিন্সিপাল, আমি নাম বলি দেই, আমি ভাইস প্রিন্সিপাল জাহিদ স্যার, কুপন স্যার, শামীম স্যার, রেবেকা মিস, তাইবা মিসের হাজবেন্ড, ওনার নাম আমি বলতে পারবো না, আমি বলে দিচ্ছি ওইগুলা। আচ্ছা, খুরশেদ স্যার। আইসিটি টিচার, আপনারা জানেন আইসিটির যে টিচার হয়, উনি কতটুকু দক্ষতা থাকতে হয়। উনি এইবারে
পরীক্ষা নিছেন, ফুল চারটা সেকশনের বাচ্চারা ফেল করছে। এখন আপনি বুঝেন, আমি যদি একজন ভালো টিচার হই, আমার স্টুডেন্ট কেন ফেল করবে? তাহলে সেটা দুর্বলতা ভাই আমার না। যদি আমি এত ভালো টিচার হই, তাহলে আমার বাচ্চা ফেল করবে কেন? চারটা সেকশনে শুধুমাত্র কি শূন্য পাইছে, একটা মার্কস দেয় নাই। তারপর বলে কি ভাই, এই টিচাররা থাকলে বাচ্চারা স্কুলে আসবে না, এই টিচাররা থাকলে বাচ্চারা স্কুলে আসবে না। আরেকটা জিনিস আমাদের কোনো আমাদের স্কুলটা মোটামুটি আমরা প্রতিষ্ঠানে আরো শিক্ষকগুলো আছে, অনেক ভালো শিক্ষক আছে, কিন্তু ওদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে হাতে গোনা কয়েকজন, আমি বলে দিছি আর আসমানের আমরা সুষ্ঠু বিচার চাই, যেটা যারা এটার সাথে জড়িত আছে। ধন্যবাদ। দাবি হচ্ছে গিয়ে ভিপি স্যার যে ওনাকে আসলে নামাতে চাই, কারণ উনি অনেকবার এরকম প্যারেন্টসদেরকে অনেক মানে ডিসরেসপেক্ট করেন, মানে এক দুইটা ফেল তো হতেই পারে। আর আমাদের যে রুটিন মানে খুবই বাজে রুটিন, কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরেই সেকেন্ড পেপার, কোনো বন্ধ নাই, কোনো একটা মানে শৃঙ্খলা নাই, মানে ফেল তো হতেই পারে, পরে শুধু ঘুরায়। একবার বলে ডিপি স্যারের কাছে যাও, ডিপি স্যার বলে প্রিন্সিপালের কাছে যাও, প্রিন্সিপাল বলে ক্লাসিক্যালের কাছে যাও, এইভাবেই চলতেছে। মানে একটা টিউশন দেয় না, প্যারেন্টসদেরকে প্রতিদিন এনে শুধু ঘুরায়। এগুলো কাছে যে বন্ধ হচ্ছে। আর রুটিনটাও একটু বাজে রুটিন করে, এক-দুই মাস পরে শুধু এক্সাম দিয়ে নেয়, কিন্তু কোনো কিছু পড়ানো হয় না, যেটা চেঞ্জ হয়ে যায়, আমার অথরিটিগুলো চেঞ্জ হয়। স্কুলের গার্জিয়ান, স্টুডেন্ট গার্জিয়ান কমিটির একজন সদস্য। আজমান আত্মহত্যা করেন, আজমানকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আজমান মৃত্যুদণ্ডে আমরা আজকে সুখাহত, মর্মাহত। আজমানের মা বাবার সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। এই আজমান মারা যাওয়ার পর আমরা সবাই আজমানের বাসায় গেছি, আজমানের জন্য দোয়া মাহফিল করছি, কিন্তু এই ট্রাস্ট কমিটি আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই আজমানের জন্য। আমরা খুবই মর্মাহত যে আজমানের এই মৃত্যুর জন্য এই ট্রাস্ট কি করছে, বরঞ্চ আজমানের বন্ধু বান্ধব যারা এই আন্দোলন প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে যে তোমাদের টেস্টে এলাও করা হবে না, তোমাদেরকে চিঠি দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এই ধরনের হয়তো ওনারা ভুলে গেছেন। এই ধরনের প্রতিবাদ ছাত্ররা করে গত 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে হরানো হয়েছে ছাত্রদের মাধ্যমে। আর আজকে ওনারা ভুলে যাচ্ছেন, ওনাদেরকে এই মহলে আটকানো যাবে না। এই স্কুল প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদের, আমাদের টাকা পয়সা দিয়ে গড়া এই প্রতিষ্ঠান। আমাদের দাবি, এই আজমানের হত্যার পিছনে যাদের হাত আছে, আজমানের মা বাপের ইজ্জতের উপরে যাদের হাত আছে, তাদের সুষ্ঠু তদন্ত করে আইনে আওতায় আনতে হবে। আজমান এমনি আত্মহত্যা করে না, আজমানের স্কুল ড্রেস পরা অবস্থায় সে আত্মহত্যা করছে, আত্মহত্যা করে না, তার হত্যা করা হয়েছে। আজমানের এই হত্যার বিচার আমরা অভিভাবক কমিটি থেকে আমি আজমানের হত্যার বিচার চাচ্ছি, এবং আজমানের হত্যার পিছনে যাদের হাত আছে তাদের আইনের আওতায় আনতে হবে, এই আশা ব্যক্ত করতে আমি আমার আশা রাখি। আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। আমি মনে করি এটা সিলেটের জন্য একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে। আমাদের বাচ্চা স্কুলে লেখাপড়া করে, আজমান একটা মেধাবী ছাত্র, সেই স্কুলের কলেজে থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছিল। টেস্ট পরীক্ষায় একটা ছাত্র যদি ব্যর্থ হয়, শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে টেস্ট পরীক্ষা ব্যর্থ হলে টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য এরকম বিধান আছে বলে আমার জানা নেই। আমি মনে করি, আমরা জানি জাতিসংঘ চার্টারে বলা হয়েছে শিশুকে হা বলো। আজমান একটা শিশু, তার কোনো অপরাধ হইতে পারে না। সে হয়তো একটা সাবজেক্ট বা দুটা সাবজেক্টে ফেল করতেই পারে। এই জন্য তার গার্জিয়ানকে ডেকে স্কুলে এনে অপমান করতে হবে তার সামনে, এটা অনাকাঙ্ক্ষিত।
আমি মনে করি এই স্কুল কর্তৃপক্ষের অনেক দুর্বলতা রয়েছে। তারা মানবিক স্কুল না হয়ে তারা টাকা দান্দায় ব্যস্ত। এখানে সিলেটবাসীর যে প্রত্যাশা যে একটা যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক, আমাদের ছেলেরা একটা মানবিক শিক্ষায় শিক্ষিত হোক, এই পরিবেশ আসলে এখানে নেই। আমরা অভিভাবকরা হতাশ। এই ঘটনার পিছনে আপনারা জানেন, আজমান ওই দিন কলেজে এসেছিল, তার ড্রেস করা ছিল, তাকে অপমান করা হয়েছে, ইনসাল্ট করা হয়েছে, তার রেজাল্ট খারাপ হয়েছে, বলা হয়েছে যে তাকে স্কুল থেকে চলে যেতে হবে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তার এই ড্রেস পরিহিত অবস্থায় বাসায় গিয়ে সে আত্মহত্যা করেছে। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এইটার পিছনে শিক্ষকদের প্ররোচনার প্রত্যক্ষ প্রতিফলন ঘটেছে। তারা যদি পরিচিত করে, এই পরিচিত করার মাধ্যমে যদি কোনো অঘটন ঘটে, এটার জন্য সে পরোক্ষভাবে দায়ী। আমরা মনে করি এই স্কলারশিপ কর্তৃপক্ষের টিচার যারা, বিশেষ করে যারা এই পিছনে রেজাল্ট নিয়ে যে বাহানা করেছেন, তারা সরাসরি এটার পিছনে তার আত্মহত্যার জন্য দায়ী। আমরা সাংবাদিক বৃন্দদের উদাত্ত আহ্বান জানাবো যে যথাযথ আইনের ভিত্তিতে এই দায়িত্বশীল যারা এই টিচাররা তাকে উদ্বুদ্ধ করেছে, পরিচিত করেছে আত্মহত্যায়, তাদেরকে আইনের আওতায় এনে বিচার, দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কারণ আপনারা জানেন এই সিলেটে প্রায় 8,000 ছাত্র স্কলারশিপ স্কুলগুলোতে লেখাপড়া করে। তারা যদি এইরকম আচরণ করে, সিলেটবাসী ছাত্রদেরকে নিয়ে যাবে কোথায়? আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আপনাদের মাধ্যমে। আবারও উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের সহযোগিতায় আমরা এই আজমান হত্যার বিচার চাই। আমিও কিন্তু একজন টিচার, আমি সিলেট মেট্রোপলিটন ল কলেজের একজন প্রভাষক। আমার ওয়াইফ একজন শিক্ষিকা, উনি মইনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান। আমার জানা মতে ইতিপূর্বে আমি একটা হাই স্কুলে 12 বছর বেনিফিট করছিলাম। কোনো বিধান নেই। এটা যেহেতু বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে শিক্ষা বোর্ডের অধীনে এই প্রতিষ্ঠান, এটা কোনো ব্যতিক্রমী প্রতিষ্ঠান নয় যে টেস্টে ফেল করলে তাকে টেস্ট পরীক্ষার সুযোগ দেওয়া যাবে না। এটা আমি মনে করি তাদের একদম সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা। তাদের এই স্বেচ্ছাচারিতার জন্য তাদের বিচার হওয়া, এই ব্যর্থতার জন্য পুরাটাই স্কুলের কলেজের টিচাররা দায়ী, যারা তারা দায়ী। এখানে সবাই একসাথে সমবেত হয়েছি, কারণ আমাদের সন্তান আজমান আজ এই পৃথিবী থেকে আমরা তার পরিবারের দোয়া কামনা করছি। আমরা যেহেতু গার্জিয়ান সবাই আসছি এখানে, আমরা কেন আজমান এই পৃথিবী ছেড়ে তার মৃত্যুতে বলে পড়বো, এর একটা সুস্থিতি করা কারণ জীবনটা মাত্র শুরু হয়েছে, এভাবে পৃথিবী বেড়েও চলে যাক আমরা এটা চাই। আমরা সরকারের কাছে এবং সবার কাছে এখন আবেদন এই জন্য একটা সুস্থিতি পাওয়া, এটাই আমার কাম্য। আসসালামু আলাইকুম। তারা সিদ্ধান্ত দিব আইন পৌঁছাইব বলা কিচ্ছু না, আমরা পিসফুল প্রোটেস্ট চাই। কলেজ আমরা কিন্তু স্যার হেরান না তো একবারে কামলি কালকে আমরা জানা যাইব কি চাইব, কোনো ভ্যান্ডালিজম না, কোনো মব কালচার না। এন্ড শুনো, এর ফ্যামিলি আমরা বারে বারে রিকোয়েস্ট করছই কোনো টাইপের ভায়োলেন্স না, কারণ এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে সবার উপরে, আমরা উপরে হেরার উপরে সবার উপরে। তো কালকে আমরা সেম টাইমে আইমো, আজকে প্রিন্সিপাল হেরা শুনছেন আমরা যাবে, and we will know tomorrow, okay? আমরা কোনো জায়গায় নেগোসিয়েশন কিভাবে তারা যাইতাম না, দেশিও না। আমরা তারারে আমরা মেন্টালি স্টেবল না, আমরা তারা নতুন দেখতে কবি হয়েছে না। আমরা তারা কালকে 24 ঘন্টা, ঠিক আজকে আমরা 10টা তো বলেছি, কালকে 10টায় আমরা আনসার পাই। কালকে 10টা সবাই আইবো না, কালকে 10টা আইবো না, সবাই আসো। ফ্যামিলি বাইরে তো